দাঁড়া দাঁড়া। কি হয়েছে? তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি? ওকে তুমি ধমক দিয়ে কথা বলছো। ধমক দিয়ে কথা বলেছি? আই শালা, আই, তোকে আমি ধমক দিয়ে কথা বলেছি? কি ব্যাপার, কি হয়েছে? কোনো কিছু নিয়ে কি তোমার মাথা গরম? এই যে ও আমার শালা এই বাসায় কেন এসেছে? ও আমার ভাই। হ্যাঁ তোমার ভাই তো। আমার বাসায় আসবে না? তোমার ভাই আমাদের বাসায় কেন আসবে? এটা তো তোমার আর আমার বাসা, তোমার ভাইয়ের বাসা না। আই শালা, কয়দিন ধরে এখানে এসে পড়ে আছো? হ্যাঁ, কথা বলো না কেন? 14 দিন ধরে তো তোমাকে এই বাসায় দেখছি, ঘটনা কি? 14 দিন কেন হতে যাবে? ও এসেছে তো 10 দিনও হয়নি। 10 দিন হবে কেন? আমি তো এসেছি 9 দিন হবে। আরে তুই থাম, আমি কথা বলছি তো। 9 দিন, 10 দিন, 14 দিন করে যে আমার বাসায় এসে থাকে, কেন থাকে? ওর কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? ওরা তো আমার বাসায় কি? আচ্ছা তোমার কি নিয়ে রাগ হয়েছে আমাকে বলো তো। তুমি কি আমাকে একটু খুলে বলবা ঘটনাটা কি? ও কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? কোনো বেয়াদবি করেছে? আই, তুই কি তোর ভাইকে কিছু বলেছিস? বেয়াদবি করেছিস কোনো? আমি তো দুলাভাইয়ের সাথে দরকার ছাড়া কোনো কথাই বলি না। ও আবার আমাকে কি বলবে? ও তো একটা ছাগল। সবচেয়ে বড় কথা, আমি তো এই বাসায় আশ্রম খুলে বসিনি যে তোমার বাপ দাদা ভাই বোন 14 গোষ্ঠী এসে আমার বাসায় থাকবে। এটা আমার বাসা, এ বাসায় শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ এলাও না। যেটা বলেছি এটাই আমার ফাইনাল কথা। আচ্ছা ঠিক আছে, সবে মেনে নিলাম, কিন্তু ওর সামনে এভাবে কথাগুলো না বললেও তো পারতে। এসব শুনে আমার ভাইটা কত কষ্ট পেলো বলো তো। মানুষের কষ্ট বোঝা, মানুষকে নিজের বাসায় আশ্রয় দেওয়া, এগুলো তো আমার দায়িত্ব না। এই বাসার একমাত্র আর্নিং পার্সন আমি। জব কে করে? আমি করি, তুমি করো। টাকাটা কষ্ট করে আমার ইনকাম করতে হয়, সুতরাং এই বাসায় সেটাই হবে যেটা আমি বলবো। তোমার এই আশ্রমে আশ্রয় দেওয়া ভাইকে গ্রামে চলে যেতে বলো। আরে শালা, আই, নিজের গ্রাম কোথায় ভুলে গিয়েছো নাকি? গত 2 বছর যাবত তো আমার বাসায় ঘুরঘুর করতে দেখি, সমস্যা কি? যাও গ্রামে যাও। ঠিক আছে দুলাভাই, আপনি যেহেতু চান আমি যেন চলে যাই, তাহলে আমি আজই চলে যাব। ভাই আমার, তুই মন খারাপ করিস না। তোর দুলা ভাই হয়তো কোনো বিষয় নিয়ে আমাদের সাথে মজা করছে। কি বলো, তুমি মজা করছো না আমাদের সাথে? হ্যাঁ, আমি তো তোমাদের সাথে মজাই করছি। আমি তো সার্কাসের জোকার, তাই না? যে তোমাদের সাথে মজা করব? আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শালার মতো। লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং, তোমার এই ছাগল ভাইকে আমার বাসা থেকে চলে যেতে বলো এই মুহূর্তে, নইলে নিচে গিয়ে গার্ডকে বলবো আমার বাসায় একটা চোর এসেছে। চোরের মতো পেটাতে পেটাতে ওকে এখনই বাসা থেকে বের করে দেবে। কথা কানে গিয়েছে? হ্যাঁ শালা, শুনেছো কি বলেছি? আই শালা, আই, ধান্দা ধরেছো নাকি? কথা শুনতে পাও না? যাও নিজের বাসায় চলে যাও। আরে দাঁড়াও, আমার কথাটা তো শুনে যাও। দুলাভাই তো আগে এমন ছিল না। দুলাভাই আগে কখনো আমার সাথে এমন ব্যবহার করেনি। সে কেন আমার সাথে এরকম করলো? তোরা এত বেশি বুঝতে হবে না। তার মানে অবশ্যই কোনো ঝামেলা আছে, তাই না তো? কিছুদিন আগে আমাদের বাসায় ওর বাবা এসেছিল। কি ব্যাপার বাবা, আপনি এভাবে সরাসরি বেডরুমে এসে বসে আছেন যে? কেন মা, কোনো সমস্যা? আপনি হঠাৎ করে আমার বেডরুমে এসে বসে আছেন, একটা সমস্যা তো হতেই পারে। আপনি তো গ্রামে থাকেন বাবা, শহরের অনেক কিছুই বুঝেন না। প্রাইভেসি বলেও তো একটা কথা আছে। কি ব্যাপার, খেতে দিবে না? খিদে পেয়েছে তো। এভাবে হুট করে কারো বেডরুমে এসে বসলে নিশ্চয়ই তার ভালো লাগবে না। এটা তুমি ভেবে দেখিনি মা। অনেক কিছু ভাবতে না চাইলেও ভাবতে হয় বাবা। সকাল সকাল জার্নি করে এসেছেন, আমি বুঝতে পারছি আপনার হয়তো টায়ার্ড লাগছে, কিন্তু আপনি তো চাইলে সোফাতেও রেস্ট করতে পারতেন বাবা। বেডরুমে কোথায় কি পড়ে আছে, কখন কি হারিয়ে যায় বুঝিনি তো। যদি 2-1 দিন আপনি থাকতে চান তবে আমি এই রুমটা আপনাকে গুছিয়ে দিব বাবা, কোনো সমস্যা নেই।
যাকগে, অনেকদিন পরে আমাদের বাসায় এলেন। চলুন, আপনাকে খেতে দিব। খিদে নেই মা, হাতে সময়ই নেই। কোর্টের কাজে এসেছিলাম, আজই ফিরে যেতে হবে। বিকেলের মধ্যে বাসে উঠতে না পারলে সময় মতো বাড়ি গিয়ে পৌঁছতেও পারবো না। তোমার মা আবার বাড়িতে একা, সে আবার একা থাকতে ভয় পায়। আজ তাহলে নাই খেলাম মা, অন্য দিন এসে খাবো। কি বলছেন বাবা? এত দূর থেকে এসেছেন, কিছু না খেয়েই চলে যাবেন? চলুন, দুটো খেয়ে তারপরে যাবেন। কি ব্যাপার, কি হয়েছে? তোমাকে না আমি ফ্রেশ হয়ে বসতে বললাম, খেতে দিব। বাবাকে কোথায় নিয়ে যাচ্ছিলে? কেন, খাবার জন্য ডাকছিলাম। খেতে ডাকছিলে নাকি তোমার যা মন চাই তাই বলে যাচ্ছিলে? আমি কিন্তু তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এই বেডরুমে বাবা আসলে কি সমস্যা? কেন, বেডরুমে আসলে আবার কি সমস্যা? না, এতক্ষণ তো বলছিলে বাবা নাকি গ্রামে থাকেন, তোমার প্রাইভেসির ব্যাপারে কোনো কিছুই নাকি বাবা বোঝেন না। বাবার প্রতি তোমার এত কিসের ক্ষোভ আমি কিন্তু বুঝতে পারছি না। আসলে আমি ওভাবে বাবাকে কথাটা বলিনি। তুমি তো জানো বেডরুমে কত গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসপত্র থাকে। হ্যাঁ থাকে, আমাদের বাসায় অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসপত্র থাকে, কারণ তোমার হাজবেন্ড সরকারি বড় একটা দপ্তরে চাকরি করে। আর সে চাকরিটা এখন কেন করতে পারছে জানো? কারণ তার বাবা গ্রামে থেকে কষ্ট করে ছেলেকে শহরে পড়াশোনা করিয়েছেন। নিজের ছোট ছোট সকালাতগুলোকে কখনো পূরণ না করে তিনি সন্তানের পড়াশোনার জন্য টাকা পয়সা জুগিয়েছেন। তার এত কষ্ট, এত আত্মত্যাগের জন্যই কিন্তু তার সন্তান গ্রাম থেকে শহরে এত বড় পর্যায়ে উঠে আসতে পেরেছে। বাবা তো কোনো বাচ্চা না যে তিনি বুঝবেন না কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না, কোনটা ভালো আর কোনটা মন্দ। এতটুকু বোঝার মতো বয়স আর বুদ্ধি দুটোই বাবার হয়েছে। বাসায় যদি শুধু একটা বেডরুম থাকতো তাহলেও একটা কথা ছিল। তোমার ব্যক্তিগত বেডরুমে তো বাবা যাননি, এটা গেস্ট রুম। তোমার বাবার বাড়ির লোকজন আসলে নিঃসংকোচে তারা এখানে থাকতে পারে, তখন কোনো সমস্যা হয় না তোমার প্রাইভেসির। কিন্তু আমার বাবা আসলে তোমার প্রাইভেসির সমস্যা হয়ে যায়। তুমি কিন্তু শুধু শুধু রাগ করছো। বাবাকে আমি ওভাবে কথাগুলো বলতে চাইনি। সেটা তো আমি নিজের কানেই শুনতে পেয়েছি। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। তোমাকে আর এই বিষয়ে কিচ্ছু বলতে হবে না। চলো, তোমাকে আর বাবাকে খেতে দিব। আর রাগ করো না। না, যে ধরনের কথা তুমি এতক্ষণ বাবাকে শুনিয়েছ, আমার মনে হয় না বাবার এখনো খিদে আছে। সম্ভবত বাবা এখন আমার বাসায় খাবেনই না, তাই না বাবা? চলো বাবা, চলো। ও মানে খেয়ে যেতে বললো। এ বাসায় তোমার খেতে হবে না বাবা। বোমা রাগ করবে না? রাগ করবে না? তোমার বৌমা রাগ করে না বাবা, চলো। আপু, এখানে দুলাভাইয়ের কোনো দোষ নেই, সব দোষ তোমার। তুমি তাওয়ের সাথে যে ব্যবহার করেছো এটা মোটেও ঠিক করোনি। আমি আর কখনো তোমাদের বাসায় আসবো না।